হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ দুপুর সবাইকে জানাই। আজকে দেখো, শরীর ঠিক হতে না হতে একটু ভালো মন্দ রান্না করে ফেললাম আজকে মিক্সড ফ্রাইড রাইস। তাই ডিমটাকে ভেজে ফেললাম, তার সাথে সাথে চিকেনটাকেও ভেজে ফেললাম, ফ্রাই করে নিলাম। এরপর চিংড়িটাকেও হালকা করে ভেজে নেবো। দেখো আমার কিন্তু ফ্রাই কিন্তু সব হয়ে গেছে। আর এদিকে দেখো, ভাতটাও আমি আগে থেকে বয়েল করে রেখে দিয়েছি, আর সব সবজিগুলোকেও ছোটো ছোটো করে টুকরো করে রেখে দিয়েছি। প্রথমে তেলের মধ্যে একটু রসুনটাকে ফোড়ন দিয়ে নিতে হবে, কারণ চাইনিজ খাবারে রসুন ফোড়ন দিলে কিন্তু খুব টেস্ট হয়। তারপর পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো, কিন্তু খুব বেশি ভাজলে হবে না, একটু সেদ্ধ সেদ্ধ হবে। তার মধ্যে সব সবজিগুলোকেও দিয়ে দেবো। এবার সবজিগুলোকে ভালো করে ভাজা টাজা হয়ে গেলে তার মধ্যে এবার এক এক করে সব জিনিস দেবো। দেখো আমার তো ভীষণ ভালো লাগে মিক্সড ফ্রাইড রাইস, কে কে ভালোবাসো বলো। আর এই গরমের মধ্যে কিন্তু কী করবো বলো, আমার তো রান্না করতে ভীষণ ভালো লাগে। দুদিন শরীর খারাপে একদম রান্নার দিকে আসতে পারিনি, তাই ভাবলাম আজকে একটুখানি রান্না করেই ফেলি। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। দেখো এরপরে বললাম সবজিটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সব এক এক করে সব দিয়ে দিয়েছি, আর সোয়া সসটাও দিয়েছি, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। যাই হোক, তারপরে এবার রাইসটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এবার চিলি ফ্লেক, আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি, তাই একটু চিলি ফ্লেকও ওর মধ্যে দিয়ে দিলাম। লাস্টে একটু চিলি ফ্লেক দিলে আর একটু ধনেপাতা দিলে মিক্সড ফ্রাইড রাইসে কিন্তু টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর একটু নুন মিষ্টি, আচ্ছা নুন মিষ্টিটা কিন্তু আমি দেখাতে ভুলে গেছি একদমই। তোমরা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটা দিয়ে দিও। আমি কিন্তু এইভাবেই মিক্সড ফ্রাইড রাইস করি, তোমরাও একবার কিন্তু আমার মতো করে দেখো, ভীষণ ভালো। আর মনে হবে না যে বাইরের রেস্টুরেন্টে গিয়ে খাই, ঘরেই করে খেতে ইচ্ছা করবে। চলো আজকের দুপুরে তো এটাই খাওয়া যাবে। তোমরা কে কী খাওয়াচ্ছ অবশ্যই কিন্তু জানিও। চলো টাটা।